গত দিনের আমরা যেটা পড়েছিলাম ক্লাস এ বি সি, আমরা ক্লাস এ ক্লাস বি ক্লাস সি কীভাবে নির্ণয় করতে হয়, বের করতে হয় জানি। আর কি জানি? সাবনেট মাস্ক জানি। কতগুলো সাবনেট তৈরি হবে একটি নেটওয়ার্কের আন্ডারে, কতগুলো সাবনেট তৈরি হবে এবং কতগুলো সাবনেটের আন্ডারে, প্রত্যেকটি সাবনেটের আন্ডারে বা প্রত্যেকটি সাবনেটে কতগুলি হোস্ট থাকবে আমরা বের করতে শিখেছি। একটি নেটওয়ার্কের আন্ডারে কতগুলো সাবনেট থাকবে এবং প্রত্যেকটি সাবনেটের আন্ডারে বা প্রত্যেকটি সাবনেটের মধ্যে কতগুলো হোস্ট থাকবে তা নির্ণয় করতে শিখেছি। গতদিনের পড়াটা সামান্য একটু রিভিউ করব। দেখো, 192.168.1.0 এটা ক্লাস সির প্রাইভেট আইপি অ্যাড্রেস। /28 দিয়ে বোঝাচ্ছি 28টি 28টি কত 1 আছে আর বাকি 0। 28টা 1 মানে 28টা 1 হচ্ছে নেটওয়ার্ক আইপির জন্য, হোস্টের জন্য আছে 4টা। তার মধ্যে যেহেতু ক্লাস সি, তার 25 255 255 255, প্রথম 3টা 255, পরেরটা দেওয়া আছে 240। 240 কিভাবে আসলো আমরা আশা করি তোমাদের মনে আছে যে 240টা কিভাবে পেলাম। 4টা 1 4টা 0 দিয়ে 240। 240 দিয়ে বের করলাম। এর মধ্যে সাবনেট কয়টা? সাবনেট হচ্ছে 16টা। প্রত্যেকটা সাবনেটের মধ্যে হোস্ট ব্যবহৃত হবে 14টা করে। ফার্স্টেরটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস আর লাস্টেরটা হোস্ট অ্যাড্রেস হিসেবে ব্যবহৃত হবে। লাস্টেরটা ব্রডকাস্ট, ডাইরেক্ট ব্রডকাস্ট অ্যাড্রেস হিসেবে ব্যবহৃত হওয়ার জন্য 2টি আইপি অব্যবহৃত থাকছে। কোথায়? হোস্টে। ডান দিকে যে 4টা 0 আছে, এই 4টা 0 দিয়ে 2^4 ইকুয়াল টু 16 - 2। এই -2 কি জন্য? একটি হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস আর একটি ডাইরেক্ট ব্রডকাস্ট অ্যাড্রেস। নেক্সট, আমরা এই ম্যাজিক টেবিলটা তো জানি। ম্যাজিক টেবিল হচ্ছে ./26 হলে প্রত্যেকটাতে 16টা করে হোস্ট থাকবে। 16টার মধ্যে /26 হলে 64টা করে হোস্ট থাকবে, তার মধ্যে 2টি অব্যবহৃত থাকবে। আমরা দেখি, আসলে পরে অনেকগুলো টেবিল দেওয়া আছে, আমরা টেবিলগুলো অবজার্ভ করি। 192.168.1.0 এটার যে 16টা সাবনেট আর 16টা হোস্ট, সেই টেবিলটা আমি তৈরি করেছি, তোমরা একটু দেখো। এটা গত দিনের পড়া। বাঁ দিকে দেখছি 16টা সাবনেট আর ডান দিকে এগুলো সব দেওয়া আছে যে হোস্ট কয়টা ব্যবহৃত হবে। প্রথম ক্ষেত্রে 1 থেকে 14টা, তার মানে এই 16টার মধ্যে 2টা ব্যবহৃত হবে না, 14টা করে প্রত্যেকটা সাবনেটের মধ্যে 14টা করে হোস্ট ব্যবহৃত হবে এবং 2টি অব্যবহৃত থাকবে, বা 2টো অব্যবহৃত আসলে না, একটা নেটওয়ার্ক অ্যাড্রেস, একটা ব্রডকাস্ট ডাইরেক্ট ব্রডকাস্ট অ্যাড্রেস। ওকে, এটা কি ঠিক আছে? /28 দিয়েছি। এটা বোঝা যায় নেটওয়ার্ক অ্যাড্রেস আর ব্রডকাস্ট অ্যাড্রেস। /28 মানে 16টা। 16টার মধ্যে 132টা কোন ঘরে পড়ছে? 132 পড়ছে এই ঘরে, যেখানে দেওয়া আছে নেটওয়ার্ক অ্যাড্রেস 128 আর ব্রডকাস্ট অ্যাড্রেস 143। তোমরা নাম প্রেজেন্ট দিয়ে শুধু চলে যাচ্ছ কেন? এগুলো কি জানার দরকার নাই? তোমরা নাম প্রেজেন্ট দিয়ে চলে যাচ্ছ কেন? আজকে তো এটার উপর আমি পরীক্ষা নেব। এর মধ্যেই যারা যারা পারবে আমি তুলে নিব, দেখতেছি উত্তর দিতে পারবে কারা কারা। দেখো, একটা আইপি অ্যাড্রেস দিয়েছি,
আইপি অ্যাড্রেসটা দেখো, আইপি অ্যাড্রেসটা দেখো, খেয়াল করো, 203.203.191.32.0। এটা কি ক্লাস সি পাবলিক অ্যাড্রেস? এটা কি ক্লাস সি পাবলিক অ্যাড্রেস? একটু খেয়াল করে দেখো তো এটা ক্লাস সি পাবলিক অ্যাড্রেস কিনা। ইজ ইট ওকে? এটা কি ক্লাস সি পাবলিক অ্যাড্রেস? পাবলিক প্রাইভেট নির্ণয় করতে পারি আমরা। ক্লাস সি পাবলিক অ্যাড্রেস যদি হয়, /25 দিয়ে আমরা কি বোঝাচ্ছি? সাবনেট মাস্ক। /28 দ্বারা বোঝাচ্ছি, /25 দিয়ে বোঝাচ্ছি 128, /26 দিয়ে বোঝাচ্ছি 192, /27 দিয়ে 224, /28 দিয়ে 240, /29 হচ্ছে 248। /25 এর টেবিলটা দেখবো, দেখো /25 এর আগে আমরা যে সাবনেট মাস্কটা লেখা আছে 255.255.255.128। একটু খেয়াল করো, এখানে কোনটা বুঝতে পারছো না আমাকে একটু জানাও। এখানে কোনটা বোঝা যায় না একটু জানাও। এই যে এতগুলো 1 আর 0 দিয়েছি, বোঝা যায়? এটা ক্লিয়ার? বুঝে যাচ্ছে? ডান দিকে 128 কি করে 128 হচ্ছে? 192 কিভাবে 192? দুইটা 1 192। 224 হচ্ছে 3টা 1, 240 4টা 1, 248 হচ্ছে 5টা 1। ওকে, তাহলে নেক্সট আগাই। /25 দিয়ে বোঝা যাচ্ছে যে আমার দুইটা মাত্র সাবনেট তৈরি হবে, যার প্রত্যেকটাতে 128টা করে আইপি থাকবে। 128 এর মধ্যে 0 আর 100, প্রথমটা আর শেষেরটা আইপি ব্যবহৃত হবে না। নেটওয়ার্ক অ্যাড্রেস আর ব্রডকাস্ট অ্যাড্রেস পুরাতন কথা, একই কথা বারবার করে বলে যাচ্ছি। দেখো এই টেবিলটা বোঝা যায়, দেখো টেবিলটা দেখো, /25 দিয়ে বোঝা যাচ্ছে যে সাবনেট তৈরি হবে দুইটা, আর প্রত্যেকটাতে 128 করে, 28টা করে 128টা আইপি থাকবে। সাবনেট তৈরি হবে দুইটা, সাবনেটের ভিতরে প্রত্যেকটাতে 128টা করে আইপি থাকবে। 128 মানে 0 থেকে 127। আইপি অ্যাড্রেস টেবিলটা মনোযোগ দিয়ে দেখো। তারপরে /26 দিয়ে বোঝাচ্ছে কয়টা করে, 4টা সাবনেট তৈরি হবে এবং প্রত্যেকটাতে 64টা করে আইপি ব্যবহৃত হবে।
64টা আইপি অ্যাড্রেস ব্যবহৃত হবে। /26 দিয়ে বোঝাচ্ছে চারটা সাবনেট তৈরি হবে। সাবনেটের মধ্যে প্রত্যেকটাতে 64টা করে আইপি ব্যবহৃত হবে, যার প্রথমটা এবং শেষেরটা নেটকাস্ট আর ব্রডকাস্ট। প্রথমটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস আর লাস্টেরটা হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস। ঠিক আছে, আগাবো। /25 হলো, /26 হলো। /25 হলো, /26 হলো। নেক্সট, /25 হলো, /26 হলো। /25 হলো, /26 হলো। তাহলে নেক্সট আগাই। /27 দিয়ে বোঝাচ্ছে কতগুলো সাবনেট তৈরি হচ্ছে, 8টা, এবং প্রত্যেকটা সাবনেটের মধ্যে 32টা করে আইপি ব্যবহৃত হচ্ছে। প্রত্যেকটি সাবনেটের মধ্যে 32টি আইপি ব্যবহৃত হচ্ছে। প্রত্যেকটা সাবনেটের মধ্যে 32টি আইপি ব্যবহৃত হচ্ছে। /27 এটা হচ্ছে /28। /28 এ বোঝাচ্ছে যে সাবনেট তৈরি হচ্ছে 16টা। প্রত্যেকটা সাবনেটের মধ্যে 16টা করে আইপি ব্যবহৃত হচ্ছে, যার প্রথমটা নেটওয়ার্ক অ্যাড্রেস এবং শেষেরটা ব্রডকাস্ট অ্যাড্রেস। টেবিলগুলো এই জন্য দেখাচ্ছি, এরপরে তোমাদের একটা ছোট্ট এক্সাম নিব। খাতা কলম নিয়ে বসবা, এরপর ছোট্ট একটা এক্সাম নেব। শুধু যারা পারবা তারাই উত্তর দিবা। কনফিউশন, নো কনফিউশন, নো উত্তর। কোনো কনফিউশন নাই, উত্তর দিবা না। ইফ কনফিউশন দেন নো অ্যান্সার। নো কনফিউশন না থাকলে তখন উত্তর দিবা। এটা /28 বোঝাচ্ছে যে 16টা সাবনেট তৈরি হবে। প্রত্যেকটা সাবনেটের মধ্যে 16টা করে আইপি অ্যাড্রেস ব্যবহৃত হবে, যার প্রথমটা নেটওয়ার্ক অ্যাড্রেস এবং লাস্টেরটা ব্রডকাস্ট অ্যাড্রেস, এবং মাঝের যে 14টা এগুলো হচ্ছে হোস্ট আইপি অ্যাড্রেস। তোমরা একটু রেডি হও, বলো এটা কোন ক্লাসের, কোন আইপি, কোন ক্লাস, এটা কোন ক্লাস? ক্লাস এ, বি, সি, পাবলিক না প্রাইভেট? ক্লাস এ, বি, সি, পাবলিক না প্রাইভেট? এটা কোন ক্লাসের, কোন আইপি? বললাম যে কনফিউশন থাকলে উত্তর দিবা না, জেনে কাছে টেবিল থাকা লাগবে। কোন ক্লাসের এবং কোন আইপি, প্রাইভেট না পাবলিক? একটু সময় নাও।
ক্লাস এ রেঞ্জ কত? আগে এটা উত্তর দাও। ক্লাস এ রেঞ্জ কত? প্রথম অক্টেটে ক্লাস এ রেঞ্জ কত? ক্লাস বি রেঞ্জ কত? ক্লাস সি রেঞ্জ কত? প্রথম অক্টেটে ক্লাস এ রেঞ্জ কত? কত থেকে কত? গুড। ক্লাস, হ্যাঁ এটা ক্লাস বি প্রাইভেট না পাবলিক? ক্লাস এ প্রাইভেট না পাবলিক? প্রাইভেট অ্যাড্রেসের রেঞ্জ কত? প্রাইভেট প্রাইভেট, এটা যদি প্রাইভেট হয় বা পাবলিক হয়, এটা প্রাইভেট না পাবলিক? প্রাইভেট না পাবলিক? প্রাইভেট না পাবলিক? প্রাইভেট না পাবলিক? ক্লাস বাদ, এখন ক্লাস শুনলাম ক্লাস বি। ওকে, ক্লাস বি পাবলিক না প্রাইভেট? তোমরা কি বুঝে বলো, কাছে টেবিল আছে নাকি আন্দাজে ঝেড়ে যাও? একটা উত্তর দিতে হলে পড়তে হবে, প্রাইভেট আর পাবলিকের রেঞ্জ দেখতে হবে, আন্দাজে বললে হবে না। খাতা থাকা লাগবে, সেই খাতাতে লিখতে হবে কত থেকে কত। বুঝলাম ক্লাস বি, কিন্তু ক্লাস বি শুধু হলে হবে না তো, 170 যেহেতু 170, তাহলে ক্লাস বি। ক্লাস বি, কিন্তু ক্লাস বি কি প্রাইভেট না পাবলিক? পড়াশোনা করে উত্তর দাও। এর মধ্যে অনেকগুলো টেবিল আছে, টেবিল দেখাইছি। প্রাইভেটের রেঞ্জ কত আর পাবলিক কত, বাকি কত? প্রাইভেট আইপি গুলো রেঞ্জ আছে, আন্দাজে বললে তো হবে না। তোমরা শিওর আমি দেখাবো এটা প্রাইভেট না পাবলিক? তোমরা পড়াশোনা না করে উত্তর দাও। আগে খাতায় লেখো কত লেখা আছে, 170.172.20.20। খাতায় লিখেছ 170.172.20.20। এটা হচ্ছে আইপি, 32 বিটের আইপি অ্যাড্রেস। বুঝলাম এটা ক্লাস বি, প্রাইভেট না পাবলিক? খাতায় লিখেছ? আন্দাজে উত্তর দেব না, পড়াশোনা করে তারপরে। আগেরটা খাতায় যদি লিখে থাকো তাহলে এখন দেখো তো আইপি অ্যাড্রেসটা খাতায় লিখেছ, লেখার পরে এখন এই যে এর সাথে মিলিয়ে দেখো। একটু মিলিয়ে দেখো। পড়াশোনা কঠিন জিনিস, ঠিকমতো না পড়াশোনা করলে উত্তর দেওয়া যাবে না, আর পড়াশোনা তৈরি করা যাবে না। বিশেষ করে নেটওয়ার্কিং, এটা নিজে নিজে তৈরি করা যায় না, এটা তৈরি হয়ে আছে। এখন বলো এটা কোন ক্লাসের কোন অ্যাড্রেস? আইপিটা লিখে রেখেছিলা 170.172.20.20। ওই আইপিটা কোন ক্লাসের কোন অ্যাড্রেস, কোন পাবলিক না প্রাইভেট? হ্যাঁ উত্তর দাও। আমাকে একটু জানাও।
উত্তর দাও। তোমরা না এতে ক্লাস করতে চাও, উত্তর দিতে পারো না কেন? এখন উত্তর দাও, উত্তর দাও। যেটা কোন ক্লাসের, কোন আইপি, কোন ক্লাসের, কি ধরনের আইপি অ্যাড্রেস? এখন বলো, এটা কোন ক্লাসের, কি ধরনের আইপি? আশা করি এখন লিখতে পারবা। তোমাদের কি কেউ নাই? কিছু কি মানে বোঝা যায় না নাকি? ক্লাস বি, সেটা তো বুঝছি, ক্লাস বি প্রাইভেট না পাবলিক? এইভাবে উত্তর লিখবা, ক্লাস বি পাবলিক অ্যাড্রেস। গুড। ক্লাস বি পাবলিক অ্যাড্রেস। হ্যাঁ, এখন আমি বলে দেওয়ার পরে কেমন, কেন তোমাদের থেকে বের করতে হবে? দুজন বলেছে অলরেডি। রেডি হও, আরো পরীক্ষা আছে। /20 মানে, /20 হচ্ছে 20টা ওয়ান। কতগুলো ওয়ান? 20টা ওয়ান। /20 মানে 20টা ওয়ান। দেখো তো 20টা ওয়ান আছে কিনা। প্রথম ঘরে 8টা ওয়ান, তারপরে 8টা ওয়ান, 8 আর 16, তারপরে 4টা ওয়ান, 17, 18, 19, 20। 20টা ওয়ান আছে। 20টা ওয়ান যদি থাকে, 20টা ওয়ান যদি থাকে, তাহলে এটার সাবনেট মাস্ক কত হচ্ছে? 255.255.240.0। /20 দিয়ে বোঝাচ্ছে 20টা ওয়ান, আর বাকিগুলো জিরো। 20টা ওয়ান দিয়ে আমরা যদি এভাবে সাবনেট মাস্কটা তৈরি করি, সাবনেট মাস্ক, তাহলে সাবনেট মাস্কের এটা ফিগারটা কেমন হচ্ছে? 255.255.240.0। 20টা ওয়ান, 20টা ওয়ান দিয়ে আমরা এইভাবে করে আউটপুটটা বের করতে পারছি। তাহলে 255.255.240.0, 20। 20 মানে কোন অক্টেটে কাজ হবে? এটা 20 মানে কোন অক্টেটে কাজ হবে? 20 মানে কোন অক্টেটে কাজ হয়? বিশ মানে কোন অক্টেটে কাজ হচ্ছে? 20 মানে থার্ড অক্টেটে। 20 মানে কোন অক্টেটে চেঞ্জ হচ্ছে? থার্ড অক্টেটে। থার্ড অক্টেটে চেঞ্জ হচ্ছে বিধায় থার্ড অক্টেটে কি হচ্ছে? 240। দেখো তো এই ম্যাজিক টেবিলের কথা মনে আছে? ম্যাজিক ভ্যালু। হ্যাঁ, শোনা যায়, শোনা যায়, এই টেবিল দেখা যায়।
/9 থেকে /16 হলে সেকেন্ড অক্টেট, /17 থেকে /24 হলে থার্ড অক্টেট, /25 থেকে /32 হলে ফোর্থ অক্টেট। এখন যদি বলা হয় যদি /22 বলা হয়, যদি /22 বলা হয়, তাহলে এটা কোন অক্টেটে? /22 বললে কোন অক্টেটে? /22 বললে কোন অক্টেট? /22 বললে আমরা কোন অক্টেট বুঝাবো? থার্ড অক্টেটে। তাহলে পরিবর্তনটা কোথায় হবে? থার্ড অক্টেটে। আর 22 দিয়ে বোঝাচ্ছে কয়টা ওয়ান? 22 দিয়ে কয়টা ওয়ান বোঝাচ্ছে? নেটওয়ার্ক অ্যাড্রেস কয়টা ওয়ান? কতগুলো ওয়ান থাকবে আর কতগুলো জিরো? কতগুলো ওয়ান, কতগুলো জিরো? ওয়ান কতগুলো হবে? কতগুলো ওয়ান হবে? 22টা ওয়ান। জিরো কয়টা? জিরো কয়টা? 22টা ওয়ান যদি হয়, জিরো কয়টা? 10টা। তাহলে এটা দিয়ে কি বোঝাচ্ছে? এবার কি লিখবো? এবার কত লিখবো? প্রথম দুটা 255 255 লিখলাম, পরেরটা যেহেতু এটা 8টাই জিরো আছে, যেহেতু এখানে 8টাই জিরো আছে, এখানে কত লিখবো? এখানে কত লিখবো? 200। মানে কত লিখবো? হ্যাঁ, এখানে কত লিখবো? 252। কোথায় পেলাম? ওই যে টেবিলে।
এই টেবিলে কয়টা ওয়ান, 1 2 3 4 5 6, 6টা ওয়ান মিলে হয় 252। সবগুলো টেবিল যখনই পড়তে বসবা এই টেবিল লাগবে, ম্যাজিক টেবিল লাগবে, সবগুলো লাগবে, তারপরে তুমি আইপিটা বের করতে পারবা। একটা উত্তর দিয়ে দিলে তাহলে তো উত্তর হলো না। উত্তরটা কোথা থেকে আসবে? টেবিল থেকে আসবে। একটা উত্তর দিয়ে দিলে উত্তরটা চলে আসবে না, ঠিক আছে? তার মানে আমাদের নেটওয়ার্কিং এর কোনো উত্তর দিতে হলে অবশ্যই কি থাকা লাগবে? নলেজ থাকা লাগবে। নেটওয়ার্কিং এর আইপির এই উত্তরগুলো দিতে হলে কি থাকা লাগবে? নলেজ থাকা লাগবে। তোমার জ্ঞান থাকতে হবে কিসের উপরে? নেটওয়ার্কিং সম্বন্ধে ভালো ক্যাপচার থাকা লাগবে। ওকে, তাহলে আমরা এটা পেলাম, এটা ঠিক আছে। নেক্সট আগাই। টেবিল বানান TABLE, টেবিল। আমরা ইংরেজি বানানগুলো একটু সুন্দর করে লেখার চেষ্টা করব। ওকে, এটা দেখা যায়, ঠিক আছে। নেক্সট আরেকটা /25 দিয়ে এটা, /26 দিয়ে এটা, /27 দিয়ে, /28 দিয়ে, /29 দিয়ে, /30 দিয়ে। তাহলে 25 এর বেশি হলে ফোর্থ অক্টেট, সেই জন্য লাস্টেরটাতে আমাদের চেঞ্জ হচ্ছে। 25 এর বেশি হলে 25 থেকে বেশি হলে 25 এবং মানে 24-এর চেয়ে বেশি হলে ফোর্থ অক্টেটে কাজ করবে, ঠিক আছে। আমি যে লেকচারগুলো তৈরি করছি এটা তোমরা এতে নিয়ে নিবা, আমার মেইলে তোমাদের মেইল পাঠাবা, মেইল অ্যাড্রেস পাঠাবা, আমি পাঠিয়ে দিব। এগুলো পড়তে হবে, এগুলো এগুলো না পড়াশোনা করলে উত্তর দিতে পারবে না। ওকে, দেখা যায় অনেকক্ষণ যেহেতু তোমাদের ডিসপ্লেতে আমি রাখছি, এটা মনে রাখতে হবে। /25 থেকে /32 হলে ফোর্থ অক্টেট। যদি /30 হয় তাহলে আমাদের ম্যাজিক ভ্যালু হবে 4 আর ইউজার হবে 2টা। 4 থেকে 2 বিয়োগ হলে একটি হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস, একটি ব্রডকাস্ট অ্যাড্রেস। /29 ম্যাজিক ভ্যালু হবে 8, ম্যাজিক ভ্যালু হবে 8 এবং প্রত্যেকটা সাবনেটে 6টা করে হোস্ট ব্যবহৃত হবে আর বাকি 2টা হোস্ট নেটওয়ার্ক অ্যাড্রেস আর আইপি অ্যাড্রেস হিসেবে ব্যবহৃত হবে। /28 দিয়ে আমরা কয়টা ইউজার ব্যবহৃত করতে পারবো? /28 দিয়ে আমরা কয়টা 16টা আইপি ব্যবহার করতে পারবো, কিন্তু 16টা আইপির মধ্যে আমরা 2টা ব্যবহার করতে পারবো না, 14টা আইপি নিয়ে কাজ করতে পারবো। মানে 14টা হোস্ট মিলে আমি /28 দিয়ে বোঝাচ্ছে যে /28 যদি দেয়া থাকে তাহলে ম্যাক্সিমাম 14টা ইউজার আমরা ব্যবহার করতে পারবো, 2টা ব্যবহার করতে পারবো না। /27 দিয়ে আমরা কয়টা ইউজার ব্যবহার করতে পারবো? 30টা, আর 2টা বাদ কেন? হোস্ট নেটওয়ার্ক অ্যাড্রেস আর ব্রডকাস্ট অ্যাড্রেস। /26 দিয়ে আমরা কতগুলো ইউজার ব্যবহার করতে পারবো? 62টা, আর 2টা বিয়োগ যাবে। /25 দিয়ে আমরা ম্যাক্সিমাম 126টা আইপি নিয়ে একটি সাবনেট তৈরি করতে পারবো। /24 দিয়ে আমরা 254টা। /17 থেকে /24 হচ্ছে থার্ড অক্টেটের। /17 থেকে /24 হচ্ছে থার্ড অক্টেটের এবং আমাদের ইউজার কতগুলো ব্যবহৃত হবে? এতগুলো। /24 দিয়ে বোঝাচ্ছে 254টা আমরা ইউজার ব্যবহার করতে পারবো। /23 দিয়ে 510টা, /22 দিয়ে 1022টা, /21 দিয়ে 2046টা। কিছুই না, জাস্ট এগুলোকে কি করেছে? ডাবল করেছে। 28 দুগুণ 256, 256 দুগুণ 512, 512 দুগুণ 1024, 2টা করে বাদ দিয়েছি, একটি নেটওয়ার্কের জন্য আর একটি ব্রডকাস্টের জন্য। মনোযোগ দিয়ে শুনতে হবে, বুঝতে হবে।
যখন বলা হবে 30টা ইউজার দিয়ে 30টা ইউজার দিয়ে 30টা ইউজার দিয়ে একটি সাবনেট তৈরি করো, তাহলে এটা সাবনেট মাস্ক কত হবে /27। এখন যদি বলি তোমার ইউজার সংখ্যা আছে 24টা, কোনটা নিবা? /24, /25, /26, /27, /28। ইউজার সংখ্যা কত আমার? 24টা। ইউজার সংখ্যা কত হচ্ছে? 24টা। ইউজার সংখ্যা কত? 24টা। তাহলে আমরা সাবনেট মাস্ক কত নিব? স্ল্যাশ কত? ইউজার সংখ্যা 24টা। তাহলে আমাদের দেখতে হবে এই ইউজারের মধ্যে কোনটা 24-এর কাছাকাছি। 24-এর কম হওয়া যাবে না। ইউজার সংখ্যা /27। এখন যদি বলি আমার ইউজার সংখ্যা হচ্ছে 32টা, ইউজার সংখ্যাই 32টা পিসি আছে। 32টা পিসি দিয়ে একটি সাবনেট তৈরি করতে চাই। 32টা পিসি আছে, 32টা পিসি আছে। নেটওয়ার্ক আর হোস্ট না, নেটওয়ার্ক আর ব্রডকাস্ট না। নেটওয়ার্ক ব্রডকাস্টের জন্য তো আলাদা। 32টা পিসি আছে /26। কারণ এখানে আমাদের 32টা হলেও 32টা ব্যবহার করতে পারবো না, শুধু 30টা ব্যবহার করতে পারবো। কিন্তু আমার 32টা পিসি কম্পিউটার বসে আছে, তাদের নেটওয়ার্ক আইপি দিব। 32টা কম্পিউটার আমার ল্যাবে আছে, তাদেরকে আমি আইপি দিব। তাহলে তাদের প্রত্যেকটাতে আলাদা আলাদা করে আইপি থাকবে। সেজন্য কি হবে /26। ওকে, বুঝা যাচ্ছে? ঠিক আমার যদি 64টা পিসি থাকে, তাহলে আমার কোনটা নিতে হবে? 64টা পিসি থাকবে, 64টা। যদি পিসি থাকে, ল্যাপটপ নিয়ে এসেছি 64টা একটা ল্যাবে, আমি এখানে কোন সাবনেট নিব? /25। কারণ /26 দিলে আমার হচ্ছে না। কেন? আমার আছে 64টা পিসি, কিন্তু এখানে যদি /26 নেই তাহলে 64টার মধ্যে 2টা বাদ হয়ে যাবে, 62টা। কিন্তু বাকি 2টা আমার তাহলে কি করব? এই জন্য আমাকে নিতে হবে /25। ওকে, ঠিক আছে, আমরা নেক্সট আগাই। এখানে আমার আইপি অ্যাড্রেস দেওয়া আছে /28, মানে 4th অক্টেটে কাজ হবে। /28 মানে 4th অক্টেটে কাজ হবে। আমরা এই টেবিলটা নিয়ে নিব, লিখে নিব। আমরা এই টেবিলটা লিখে নিয়ে মুখস্থ করে ফেলবো। কোন টেবিলটা? এই যে ম্যাজিক ভ্যালুর টেবিলটা আমরা লিখে নিয়ে মুখস্থ করে ফেলবো। এখন যখনই বলবে /28 তখনই কি হবে? যখনই বলবে /28 তখনই সেটা 4th অক্টেটে। /28 মানে 4th অক্টেটে। /28 মানে 4th অক্টেটে, তার মানে লাস্টেরটা। তাহলে এখানে দেওয়া আছে 192.168.100.100। এটার নেটওয়ার্ক অ্যাড্রেস কত আর ব্রডকাস্ট অ্যাড্রেস কত? একটা আইপি দিয়ে দিবে। /28 মানে কতগুলো এখানে সাবনেট তৈরি হবে? 16টা। প্রত্যেকটা সাবনেটের মধ্যে আইপি কতগুলো থাকবে? 16টা। /28 হচ্ছে, এটা আমাদের আইপি কতগুলো থাকবে? 2 টু দি পাওয়ার /28 মানে 28টা 1 আর 4টা 0। লাস্টের 4টা 1 এর জন্য 2 টু দি পাওয়ার 4 মানে 16। 16টা সাবনেট তৈরি হবে এবং প্রত্যেকটা সাবনেটের মধ্যে 16টা করে আইপি থাকবে। 16টা আইপির মধ্যে 16টা ব্যবহৃত হবে না। কি হবে? 16টা আইপির মধ্যে 16টা ব্যবহৃত হবে না।
এখানে দেখো /28 এর 16 দিয়ে আছে, 16টা আইপির মধ্যে, হোস্টের মধ্যে 16টা ব্যবহৃত হবে না। কতগুলো, কয়টা হবে? 16টা আইপির মধ্যে 16টা ব্যবহৃত হবে না, কতগুলো হবে? 14টা। তার মানে প্রথমটা নেটওয়ার্ক অ্যাড্রেস, আবার লাস্টেরটা ব্রডকাস্ট অ্যাড্রেস। এটা কোথা থেকে? ওই টেবিল থেকে বের করব। তাহলে ওই টেবিলের মধ্যে 100টা পরে 96 আর 110 111-র মধ্যে। এটার 100 যেহেতু বলেছে 192.168.100.100, এটা ওই টেবিলের কোনটার মধ্যে, কোন ঘরের মধ্যে পড়ছে? আমরা টেবিলে চলে যাই। আমরা টেবিলে চলে যাই। আমাদের এইটা আছে। তাহলে এই টেবিলে ব্রডকাস্ট নেটওয়ার্ক অ্যাড্রেস আর ব্রডকাস্ট অ্যাড্রেস আমরা খুঁজে বের করি কোন টেবিলে। এই টেবিলে দেখা যাচ্ছে যে আমাদের কোথায় 100 100 100 হতে হলে প্রথমটা কি থাকা লাগবে? 96, আর লাস্টে কি থাকা লাগবে? 111। প্রথমটা হবে 96 নেটওয়ার্ক অ্যাড্রেস, আর শেষেরটা হবে, প্রথমটা হবে 96, শেষেরটা হবে 111। আমরা সরাসরি ডাইরেক্ট এতে চলে যাই, প্রশ্নে চলে যাই। তাহলে নেটওয়ার্ক অ্যাড্রেস কত হচ্ছে? 192 168 100.96, আর ব্রডকাস্ট অ্যাড্রেস হচ্ছে 111। এখন শেষেরটা পরেরটাতে আসি। 150 যদি হয় /25, 25 মানে কি? 25টা 1, 25টা 1 মানে লাস্টেরটা কত হচ্ছে? দুইটা সাবনেট তৈরি হবে, যার প্রত্যেকটাতে 128টা করে, দুইটা সাবনেট তৈরি হবে যার প্রত্যেকটাতে 128টা করে আইপি ব্যবহৃত হবে। দুইটি সাবনেট তৈরি হবে যার প্রত্যেকটাতে 128টা করে আইপি ব্যবহৃত হবে। তাহলে একটা হচ্ছে 0 থেকে 27, আর একটা হচ্ছে 128 থেকে 255। 0 থেকে 200, 0 থেকে 127 আর 128 থেকে 255। 0 থেকে 127 আর 128 থেকে 255। ঠিক আছে? বোঝা যায়? যেহেতু 128, 0 থেকে 127-এর চেয়ে বেশি, তাহলে 128 থেকে 255-এর ঘরেই 150 সংখ্যাটা পড়ছে। 128 থেকে সংখ্যাটা বেশি, এই জন্য দুইটা সাবনেটের মধ্যে শেষের সাবনেটটার মধ্যে এই 150 নাম্বারটা পড়ছে। সেজন্য কি হচ্ছে? 192.168.100.128 নেটওয়ার্ক অ্যাড্রেস, আর লাস্টেরটা হচ্ছে 192.168.100.255 ব্রডকাস্ট অ্যাড্রেস। একটু মনোযোগ দিয়ে শুনো। তোমরা বড় বড় ট্রেনিং সেন্টারে যদি এগুলো নিয়ে ক্লাস করতে হয়, এগুলো নিয়ে পড়তে হয়, এগুলোর স্যালারি অনেক বেশি। একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করো, এগুলো স্যালারি কিন্তু অনেক বেশি আছে যদি তুমি এগুলো সব ক্যাপচার করতে পারো। এখন বলো তো এটা কি ঠিক আছে? এগুলো ঠিক আছে? /26 মানে 192 লাস্টের ফোর্থ অক্টেটে সাবনেট মাস্ক। সাবনেট মাস্ক হচ্ছে 192,
কিন্তু ম্যাজিক ভ্যালুর যে টেবিলটা সেখানে দেখছি 64টা করে, প্রত্যেকটাতে 64টা করে কি ব্যবহৃত হয়, আইপি। 64টা আইপির মধ্যে প্রথমটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস, শেষেরটা ব্রডকাস্ট অ্যাড্রেস। যেহেতু 100 বলেছে, তাহলে 64 দুগুণ 128, তাহলে 100 নাম্বারটা পড়ছে কি 128-এর মধ্যে। 100 নাম্বারটা পড়তেছে কিসের মধ্যে, 100 নাম্বারটা কিসের মধ্যে পড়ছে, 100 কি 64-র চেয়ে কম না, 100 হচ্ছে 64-র চেয়ে বেশি, কিন্তু 128-এর চেয়ে কম, সেজন্য 64 থেকে 127 যে ঘরটা এর মধ্যে পড়ছে 100। আইপি বলে দেওয়া হবে এই আইপি অনুযায়ী, এই আইপিটা বলে দেওয়া হবে এই আইপি অনুযায়ী, এখানে নেটওয়ার্ক অ্যাড্রেস আর ব্রডকাস্ট অ্যাড্রেসটা তৈরি করতে হবে। এই আইপি বলে দেওয়া হবে, এই আইপি দেখে বলতে হবে যে এটার নেটওয়ার্ক অ্যাড্রেস বা ব্রডকাস্ট অ্যাড্রেস কত। আইপি কত দিয়ে আছে, 172.16। এখন একটা পরীক্ষা, এটা কোন ক্লাসের কোন আইপি অ্যাড্রেস, ক্লাস এ, বি না সি, ক্লাস এ না ক্লাস বি না ক্লাস সি। এটা কোন ক্লাস, কোন ক্লাস, তুমি একটু রেসপন্স করো, আমি লিখতেছি। নাই, তোমরা নাই, কোন ক্লাস, ক্লাস এ না ক্লাস বি না ক্লাস সি। এখন তোমরা রোল দিচ্ছ, আমি উত্তর চাচ্ছি, রোল নাম্বার পরে দিও। ক্লাস এ না ক্লাস বি না ক্লাস সি, ক্লাস এ না ক্লাস বি না ক্লাস সি, ভুলে গেছো। ক্লাস বি, দুজনেরটা পেয়েছি, লিখে নিলাম। তারপরে নেক্সট, প্রাইভেট না পাবলিক, ওটা বাদ দাও। এখন ক্লাস, কোন ক্লাস বাদ দাও, এখন প্রাইভেট না পাবলিক, যে কজনের পেয়েছি লিখে নিয়েছি। এখন কোন প্রাইভেট না পাবলিক, তার মানে ম্যাডাম কিছুক্ষণ পর পর এই জন্য জিজ্ঞাসা করছে যে তোমরা মনে আছে কিনা টেবিলটা, রেঞ্জটা মনে আছে কিনা। রেঞ্জটা মনে আছে, রেঞ্জটা মনে আছে, রেঞ্জ মনে আছে, রেঞ্জ মনে নাই। রেঞ্জটা মনে নাই, আমরা পড়ি না। আমি তো তোমাদেরকে টেবিল দিয়ে উদাহরণ দিব, আমি আন্দাজে বলবো কেন, একটা বলে ফেললেই তো হলো না, আমি তৈরি করতে পারবো না, তার মানে আমি একটা বলে ফেললাম, আন্দাজে বলে ফেললাম, এটা কি হাস্যকর বিষয় হলো। আমার কাছে টেবিল থাকবে, রেঞ্জ থাকবে, এখানে খাতায় লিখে লিখে রাখবো যে কত থেকে কত, তারপর উত্তর দিব। তার মানে আমি তৈরি করতে পারবো না, যেটা হবে একটাই হবে। 172.16, 172.16, 172.16, 172.16 এই পর্যন্ত থাকলেই হয়েছে। এটা প্রাইভেট অ্যাড্রেস। কোন ক্লাসে, ক্লাস বির। আমরা আন্দাজে উত্তর দিই, কিন্তু আন্দাজে উত্তরগুলো দেওয়াগুলো একেবারেই সঠিক নয়। আমরা আন্দাজে যে উত্তরগুলো দিই তা একেবারেই কি সঠিক নয়। তাহলে কি হলো,
ক্লাস বি তোমরা কেন বোঝার চেষ্টা করো না? আমি তো বুঝছি না। তোমাদেরকে একই ক্লাস আমি দিনের পর দিন নিয়েই যাচ্ছি, কিন্তু তোমরা জুম না ফেসবুক এগুলো বলছো, কিন্তু উত্তর তো দিতে পারছো না। আমি টেবিল দেখাচ্ছি, পড়াচ্ছি, বলতেছি, কিসে ক্লাস হলো এটা, দিস ইজ নট ম্যাটার। তোমরা কতটুকু বুঝলা দিস ইজ ম্যাটার? তো এগুলা এই আজকের যে পড়াগুলো করা হলো, আজকের যে লেকচারটা দেওয়া হলো, এটা তোমরা আমাকে ইমেল অ্যাড্রেস পাঠাও, আমি এটা দিয়ে দিব এবং পড়বা। নেক্সট দিন আরো মেলা পরীক্ষা আছে। নেক্সট দিন কি আছে? মেলা পরীক্ষা আছে তোমাদের এর উপরে। কোশ্চেনগুলো একটু দেখো, যে প্রশ্নগুলোর উপর পরীক্ষা আছে সেগুলো দেখো। এখানে না, আমার মেলে পাঠাতে হবে। আমি এখান থেকে দেখে দেখে পাঠাবো না তো। আমার মেল দিব, মেলটা দিব, একটু পরেই মেল দিচ্ছি, আমার মেল অ্যাড্রেসটা দিচ্ছি, সেখানে তোমরা মেল করবা। এখানে মেসেজ দেখে দেখে আমি মেল পাঠাবো না। দেখো প্রশ্নগুলো দেখো। তোমরা এখানে ব্যাড কমেন্ট করবা না, আই হোপ। ঠিক আছে, আমার মেল অ্যাড্রেসটা তোমরা লিখে রাখো, আমার মেল অ্যাড্রেস লিখে রাখো, আমি ক্লাসটা মেলে পাঠিয়ে দিব। আমার মেল অ্যাড্রেসটা লিখে রাখো, মেল অ্যাড্রেসটা লিখে রাখো, অথবা একটা স্ক্রিনশট নাও। আমার মেল অ্যাড্রেসটা লিখে রাখো অথবা স্ক্রিনশট নাও। ওকে, ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকবে। আল্লাহ হাফেজ।